আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাস্টার্ড পাউডার তৈরির একটি রেসিপি। কাস্টার্ড পাউডার কিন্তু এখন আমাদের বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে প্রয়োজন হয়, আর এটা বাজার থেকে কিনতে গেলেও অনেকটা ব্যয়বহুল্য হয়ে যায়। তাই আপনারা সহজে এবং কম উপাদানে কীভাবে বাসায় পারফেক্ট কাস্টার্ড পাউডার তৈরি করবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা কাস্টার্ড পাউডারটি তৈরি করে নিই। আর আমি এই কাস্টার্ড পাউডার দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আমাদের এখানে কাস্টার্ড পাউডার তৈরি করতে লাগছে চিনি, কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ, লাগছে ইয়েলো ফুড কালার, আর লাগছে সামান্য ভ্যানিলা এসেন্স। এবার এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি চিনিটাকে প্রথমে ভালোভাবে ব্লেন্ড করে নেব। চিনিটা একদম মিহি পাউডার করে নিতে হবে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন আমি ওতে দেখিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু একদম মিহি পাউডার হয়ে গেছে, এর মধ্যে কোনো দানা বা লাম্পস কিন্তু থাকবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার। এবারে সমস্ত উপকরণগুলো আবারও ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন। আর এটা একদম স্মুথ হয়েছে। আপনারা চাইলে এটা চালনির সাহায্যে চেলেও নিতে পারেন, তবে আমার এটা একদম মিহি পাউডার হয়েছে, তাই আমি আর চালনির সাহায্যে চেলে নিচ্ছি না। এইভাবে আপনারা কাস্টার্ড পাউডার তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে 5 থেকে 6 মাস সংরক্ষণ করতে পারেন। আমি এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এই কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। আশা করছি আজকের এই কাস্টার্ড পাউডার তৈরি রেসিপিটি সবার খুব কাজে লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমি আমার এই পরবর্তী ভিডিওতে এই কাস্টার্ড পাউডার দিয়ে একটি রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি অসুস্থ থাকায় ভালোভাবে কথা বলতে পারছি না। আশা করছি বিষয়টা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।